রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিছে প্রণাম। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা সকলকে জানাই। আশা করি সবার রথযাত্রা খুব ভালোভাবে কেটেছে এবং এখনও রথযাত্রার যে রেস সেটা শেষ হয়নি, কারণ উল্টো রথ তো এখনও আসেনি। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া আরও একটা বিখ্যাত রথের মেলা। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি বিধাননগরের যে রথের মেলা, সেই ভিডিও তোমরা দেখেছো এবং খুব ভালো সাপোর্ট করেছো এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো যে কলকাতায় আর যেখানে যেখানে রথ হয় দাদা প্লিজ একবার তুলে ধরার চেষ্টা করুন। তাই তোমাদের অনুরোধ রাখতে আজকের আমি অভি নিয়ে যাচ্ছি কলকাতার আরও একটা বিখ্যাত রথের মেলা। কোথায় বসেছে সেই রথের মেলা, এন্ট্রি ফি আছে কিনা, কতদিন চলবে, জয় জগন্নাথ তো সেখানেও রয়েছে। তাহলে চলুন সেইখানে আপনাদের নিয়ে যাই এবং নতুন একটা সন্ধান দিই। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর দেখতে থাকুন অভিদিতি ক্রিয়েশন। এই নিত্য নতুন মেলা, মন্দির, মঠ, আশ্রম তার খোঁজ দিতে থাকি এই চ্যানেলে। তো চলুন ভিডিওটাকে এখান থেকেই শুরু করি। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশন, এই বাগবাজারে রথের মেলা দেখাবো আপনাদের। দেখো এই হচ্ছে মেন গেট, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ঠিক যেখানে হয় সেই গ্রাউন্ডেই চলছে এই বাগবাজার রথের মেলার অনুষ্ঠান। আর আমি ক্যামেরাটা একবার 360 ঘোরালেই তোমরা বুঝতে পারবে ঠিক কতটা এরিয়া জুড়ে চলছে এই মেলা। তো গেট দিয়ে ঢুকেই প্রথমেই বাঁদিকে তোমাদের জিভে জল আনবে এই জিলিপি এবং রথের মেলা যেটা ছাড়া হয় না, সেই কটকটি জিলিপি, তেলে ভাজা, মালপোয়া, খাস্তার গজা, ওহ যেন শেষই হচ্ছে না খাবারের আইটেম। তো এখানে হচ্ছে 250 গ্রাম জিলিপির দাম ছিল হচ্ছে 40 টাকা। এছাড়াও তার পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই নিমকি, কটকটি, চানাচুরের দোকান, মাঠকড়াই। তোমরা ছোটোবেলায় মাঠকড়াই কে ছাড়িয়ে খেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না, আমার তো খুব ভালো লাগতো। আর এখানে দেখো হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। ছোটোবেলা সেই কথাগুলো কোথাও যেন স্মৃতিতে নাড়া দিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ওখানেও কিন্তু এই হরেক মাল 6 টাকা, হরেক মাল 10 টাকা এরকমভাবে কিন্তু ফেরিওয়ালারা হেঁকে হেঁকে বাড়ির পাশ দিয়ে চলে যেত। আর এখানেও যেই ছোট ছোট কাপ বোলগুলো তোমরা দেখতে পাচ্ছ বা প্লেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই 10 টাকা। আর এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর খেলনার জিনিস পাওয়া যাচ্ছে, মেয়েদের মাথার হেয়ার ব্যান্ড থেকে আরম্ভ করে বাচ্চাদের এই যে খেলনা, সেগুলো 10 টাকা থেকে শুরু, 15 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম রেঞ্জে পাওয়া যাচ্ছে। আর এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে কাপ, বিভিন্ন শেপের কাপ তোমরা পেয়ে যাবে। সকালবেলা চা দিয়ে তো আমাদের জীবনটা শুরু হয়, সকালটা শুরু হয়, তো চা তো আমাদের সাথে আছেই, সেই চায়ের কাপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও চিরুনি, তার সাথে ঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে তোমাদের এই গরমে গলাটা একটু ভিজিয়ে নেওয়ার জন্য সামনেই পেয়ে যাবে এই কোল্ড পয়েন্ট, যেখান থেকে তোমরা ব্লু লেগুন, ম্যাঙ্গো জুস, এই বিভিন্ন যেগুলো সোডা ওয়াটার, সেগুলো 10 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার তোমাদের একটা নতুন জিনিস দেখাই, দেখো মথুরা কেক। কে এর আগে এই মথুরা কেক দেখেছো বা খেয়ে টেস্ট করেছো একবার জানিও। কতকটা সেই সাউথ ইন্ডিয়ান যে বড়াগুলো হয় ঠিক সেরকমই দেখতে, কিন্তু এর মেকিং পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা ট্রের ওপরে উনি এই জিনিসটাকে রাখছে, বেক করে নিচ্ছে এবং তারপরে সেটাকে গরম তেলে ফ্রাই করছে। আমি একটা টেস্ট করে দেখলাম, বেশ মিষ্টি মিষ্টি খেতে, সম্পূর্ণ কিন্তু একটা আলাদা রকম লাগছিল। আর মেলায় এসেছি সেখানে তো পাপড়ি চাট বানতা হয় না, তো এখানে পাপড়ি চাট হচ্ছে 50 টাকা করে প্লেট, তোমরা পারলে ট্রাই করতে পারো। আর এটা দেখে ছোটোবেলার স্মৃতিটা কোথাও যেন নাড়া দিচ্ছে, তাই না? তো তোমরা কে এরকম মেলা এলে এখনও এরকম বেলুন ফাটাও বন্দুক দিয়ে জানিও। আর এখানে এই যে প্রাইস, মানে একটা বেলুন ফাটালে তোমরা একটা চুবড়ি পাবে। অ্যাকচুয়ালি একটা বেলুনে একটা চুবড়ি দেয় না, তোমাকে 10টা বেলুন ফাটাতে হবে, তাহলে একটা চুবড়ি তোমরা এখানে ফ্রি পাবে। তো দাদা এখানে ট্রাই করছিল, এখানে হচ্ছে 30 টাকায় 6টা তুমি শট নিতে পারবে। এরপরে তোমাদের নিয়ে যাব আমাদের এই চ্যানেলে যারা ফিমেল দর্শক বন্ধু রয়েছে তাদের হচ্ছে বেস্ট, তারা তো এখানে আসলে
আধা ঘন্টা তো শুধু এই জুয়েলারি শপেই কাটিয়ে দেবে। এরকম জুয়েলারি শপ এখানে প্রচুর রয়েছে, যেখানে ফাঙ্কি জুয়েলারি থেকে আরম্ভ করে বিভিন্ন কপার প্লেটের ওপর কাজ করা জুয়েলারি কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা থেকে শুরু হচ্ছে। যে ইয়াররিংগুলো তোমাদের দেখালাম সেগুলো 30 টাকা থেকে শুরু। এছাড়াও মাথার বেন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ম্যাচিং করে জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকে দেখে নিতে পারো। আর এটা একটা দোকান যে এরকম তা কিন্তু নয়, এখানে জুয়েলারির ওপর প্রায় 4 থেকে 5টা শপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি দেখে কিছু বুঝতে পারছো? সেই ছোটোবেলার কথা কোথাও যেন মনে পড়ছে, তাই না? এই বলগুলো দিয়ে যদি পয়েন্ট জোগাড় করতে পারো তাহলে এই প্রাইজগুলো জিতে নেওয়া যেত। ছোটোবেলা কত ভাবতাম যে এই বোধহয় কালার টিভি পেয়ে যাব, এই বোধহয় ফ্রিজ পেয়ে যাব, কিন্তু ওই যে 12 বা 14 সেই ঘরে কিন্তু আর পয়েন্ট পড়তো না। তো তোমাদেরও এরকম নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, তাই না? আর রথের মেলায় যে বাচ্চা তো আসবেই, সেই বাচ্চাদের প্রচুর কিন্তু খেলনা স্টল পেয়ে যাবে এখানে। আর এই সুন্দর দেখো, এই যে মিকি মাউস টাইপের কি সুন্দর লাগছে, আমার নিজেরই কিনে নিয়ে আসতে খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, তো তোমরা এখানে আসলে কিন্তু এই সব জিনিসগুলো রথের মেলার যে টিপিক্যাল জিনিস, টিপিক্যাল রথের মেলা বলতে যেটা, সেটা কিন্তু এই বাগবাজারে এলেই তোমরা পেয়ে যাবে। এখানে ঘরের জিনিসও তোমরা পেয়ে যাবে, স্টিলের থালা বাসন, ফাইবারের প্লেট, কাপ, এই সমস্ত কিছু কিন্তু এই এক ছাদের নিচে তোমরা পেয়ে যাচ্ছ। এরকম কিন্তু প্রচুর প্রচুর স্টল এই মেলাতে কিন্তু বসেছে। আর বাচ্চাদের প্রচুর জিনিস রয়েছে এখানে, বাচ্চাদের খেলনা, ছোটোবেলার এই জিনিসগুলো আমরা কত ইউজ করতাম বলো তো, যেগুলো থেকে বাবেল তৈরি হতো, দারুণ লাগতো। আর এখানে দেখো, যারা গাড়ি ভালোবাসো তাদের জন্য এই খেলনাগুলো কিন্তু এখানে দারুণ একটা সম্ভার। ফুচকা প্রেমীরা কোথায় কমেন্ট করে জানিও কটা ফুচকা তোমরা খেতে পারো একসাথে। তো এখানে বিভিন্ন রকমের ফুচকা তোমরা পেয়ে যাবে, দই ফুচকা, চাটনি ফুচকা, জেলি ফুচকা, চকলেট ফুচকা। চকলেট ফুচকা তো এখন অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই জেলি ফুচকাটা আমি তো এখানে ফার্স্ট টাইম দেখলাম। আর ইনি কিন্তু অনুষ্ঠান বাড়িতেও গিয়ে সার্ভ করে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। রথের মেলাতে এবারে নতুন সংযোজন এই কাবাব। এর আগে কিন্তু কাবাবের স্টল সেইভাবে রথের মেলাতে আমরা পেতাম না, অবশ্য তখন এই কাবাবের প্রচলনটাও অত ছিল না। তবে এখানে বিভিন্ন ধরনের কাবাব পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে পকোড়াও পেয়ে যাবে, যেগুলোর দাম ছিল মাত্র। রথযাত্রা মানেই হচ্ছে ছোটবেলায় ফিরে যাওয়া। আর এই যে বাচ্চাদের খেলনা, শুধু যে বাচ্চাদের খেলা তো নয়, দেখুন এখানে বড়রাও কিন্তু এই রথের মেলায় মেতে উঠেছে। এখানে চলছে হচ্ছে ব্রেক ড্যান্স, যে রাউন্ড সেটা রয়েছে, এই যে 6 রাউন্ড ঘোরাবে আপনাকে, সেটা হচ্ছে 50 টাকা। আর এইরকম হচ্ছে সেই ব্রেক ড্যান্স। ছোটবেলার কথা মনে পড়ছে আপনাদের? আমার তো মনে পড়ছে। আপনাদের এলাকায় এরকম রথের মেলায় এইরকম রাইড কে কে করেছেন আর কে কে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো এখনো অবধি এত বড় হয়ে গেলাম কিন্তু এইরকম রাইড এখনো অবধি চড়তে পারলাম না। আর দেখুন মাঝখানে ছেলেটা কিভাবে চলে গেছে, দেখতে পাচ্ছেন? আমার তো এখানে চড়তেই ভয় লাগছে। আর ও এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে, এটাই বোধহয় সায়েন্স। এই দেখুন সায়েন্সটা দেখুন কিভাবে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু একটাও গাড়ি এসে কিন্তু ওকে টক্কর মারছে না। তো এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের অগ্রগতি, যে ও সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাদের কিন্তু এখানে প্রচুর খেলার জায়গা রয়েছে, এবং শুধু যে আমি পুরো মাঠটা তো ঘোরাচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন বাচ্চাদের হচ্ছে প্লে একটা জোন তৈরি করা হয়েছে, যেখানে এই স্পঞ্জের বলগুলো রয়েছে, এর মধ্যে এসে কিন্তু ওনারা বাচ্চারা কিন্তু খেলতে পারে। এই যে লেখাই রয়েছে দেখুন, আর বাচ্চাদের ছবিও দেওয়া আছে, কিডস ওয়ার্ল্ড। তো এরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বাড়িতেও গিয়েও কিন্তু এটা তৈরি করে থাকে। আমি তো পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এর মধ্যে এই স্লিপ একটা তৈরি করা হয়েছে, এই স্লিপের মধ্যে দিয়ে এসে এই বলের মধ্যে পড়বে, খুব সুন্দর এনজয় করবে কিন্তু বাচ্চারা। তো বাচ্চা নিয়ে আসলে কিন্তু একদম দুর্দান্ত জায়গা এটা। এই মেলাতে বসে গেছে কিন্তু বিভিন্ন হরেক রকম জিনিস,
তার মধ্যে অন্যতম হচ্ছে সানগ্লাসের দোকান, যেখানে মানে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক সবার জন্য কিন্তু ইউনিসেক্স সানগ্লাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, যা স্টার্টিং প্রাইস ছিল মাত্র 50 টাকা। বাচ্চাদের এই সানগ্লাসগুলো এইগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা, সেখান থেকে আবার 500 টাকারও জিনিস আছে। এবারে তোমাদের জিনিসটা দেখাই, দেখো ঠিক মেলার প্রাণ কেন্দ্র বা মধ্যভাগে তৈরি করা হয়েছে এরকম একটি সামিয়ানা সেট, যার ভেতরেই কিন্তু অবস্থান করছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র। তো চলুন এবারে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং তোমাদের সাথে এই যে স্টেজ বা মন্দির তৈরি করা হয়েছে, যেখানে আগামী 7 দিন জগন্নাথ দেব থাকবেন, তো সেইখানে তোমাদের নিয়ে যাই। তোমরা যদি এখানে আসো তাহলে এইখানে গিয়ে কিন্তু প্রভুকে দর্শন করতে পারবে। তো ঠিক সাইড দিয়ে এরকম একটা রাস্তা করে দেওয়া হয়েছে, যেখানে লাইন দিয়ে গিয়ে তোমরা এখানে ঠাকুরের আশীর্বাদী ফুল এবং ঠাকুরের আশীর্বাদী টিপ সংগ্রহ করতে পারো। আচ্ছা, এখানে আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে দেখো প্রদীপ বিক্রি হচ্ছে, মাটির প্রদীপ, এই 10 টাকা করে দাম। এখান থেকে প্রদীপ নিয়ে কিন্তু প্রভুকে নিজেই সন্ধ্যাবেলায় যদি আসো তাহলে তোমরা কিন্তু সন্ধ্যারতি করতে পারো, নিজেরাই কিন্তু সন্ধ্যারতি করতে পারো। এরপরে তোমাদের নিয়ে গেলাম লস্যি এবং মকটেল স্টলে। এই দোকানটা প্রত্যেকটা মেলাতে দাদা এখানে দোকান দেন এবং এত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে রাখে না, দেখতেই সুন্দর লাগে। এখানে বিভিন্ন ধরনের মকটেল তোমরা ট্রাই করতে পারো এবং দামগুলো দেখো বেশ রিজনেবল, 50 টাকা থেকে স্টার্টিং আছে, যার মধ্যে ম্যাঙ্গো পানা, মশালা ম্যাঙ্গো, এরকম বিভিন্ন ব্লু লেগুন এগুলো কিন্তু পেয়ে যাবে। এবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্যাগের কালেকশানে। দেখো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, যা নেবে 100 টাকা, যা নেবে 100 টাকা, একদমই ছোট বড় মাঝারি যা ব্যাগ দেখতে পাচ্ছ এখানে সমস্ত ব্যাগ কিন্তু 100 টাকা। তোমাদের পছন্দের মতো হরিলুট করে নাও এখান থেকে ব্যাগ। তো কে কে এই ব্যাগ নিতে আসছো জানিও কিন্তু। আচ্ছা, এইবারে যারা আমার অনেক সিনিয়র ফিমেল দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে দেখাই, বা যারা ঘর সংসারে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য দেখাই। এই যে স্টলটা দিয়েছেন দাদা, এখানে ঘরের যাবতীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। কি কি রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। এখানে রুটি করার চাটু রয়েছে, কড়া রয়েছে, খাতা খুন্তি সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এবার দেখাই একটু খাবারের স্টল। মেলায় এসছি, মেলায় বিভিন্ন ধরনের কিন্তু খাবারের স্টল দিয়েছে, যেখানে মোমো থেকে আরম্ভ করে মিষ্টি। এই গেট দিয়ে ঢুকেই জাস্ট ডান দিকেই তোমরা দেখতে পাবে এই খাবারের স্টলগুলো এখানে রয়েছে। আমি আরও ক্লোজলি তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমেই যে স্টলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান্ডি। বাচ্চারা প্রচণ্ডভাবে এই কিন্তু ক্যান্ডি খেতে ভালোবাসে, এই ক্যান্ডি স্টল দিয়েছে। তোমরা যদি চাও তাহলে লাইভ ক্যান্ডি এখানে দাদারা বানিয়েও দিতে পারে। এই বিভিন্ন ক্যান্ডিগুলো দেখতেই এত সুন্দর না, মন ভরে যায় দেখে। আচ্ছা, এইবারে যারা মিষ্টি প্রেমী রয়েছে সেই মিষ্টি প্রেমীদের জন্য কিন্তু নবদ্বীপের লাল দই, বাংলার বিখ্যাত দই, সেই লাল ক্ষীর দই কিন্তু এখানে স্টল দিয়েছে। এছাড়াও বিভিন্ন ভেজ এবং নন ভেজের আইটেম, যারা তোমরা একটু ক্রিস্পি খাবার খেতে ভালোবাসো বা স্টার্টার হিসেবে খেতে ভালোবাসো, সেই বিভিন্ন স্টার্টারের আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, যার রেঞ্জ মোটামুটি ওই 40 থেকে 50 টাকার মধ্যে।
হচ্ছে রসগোল্লা। এ নিয়ে দ্বন্দ্ব ছিল যে রসগোল্লা বাংলার না উড়িষ্যার, সেখানে আমরা জিতেছি ঠিকই, কিন্তু কেসি দাসের নতুন এই আউটলেট বলতে মেলার আউটলেট, সেই আউটলেটে তোমরা এখানে 7 থেকে 8 রকম ফ্লেভারের রসগোল্লা পেয়ে যাবে। এছাড়াও যারা রসগোল্লা ছাড়া শুকনো মিষ্টি খেতে ভালোবাসো তারও কিন্তু প্রচুর সম্ভার নিয়ে এসছে এই কেসি দাসের যে আউটলেটটা এখানে দিয়েছে তারা। পুরো রথের মেলাটা তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা তো হচ্ছে বাগবাজারে। বাগবাজার সার্বজনীন যে দুর্গোৎসব কমিটি রয়েছে, যেখানে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো হয়, মায়ের যে সাবেকি রূপ এখানে দেখতে পাওয়া যায়, সেই মেলা গ্রাউন্ডেই বা সেই পার্কেই কিন্তু হচ্ছে এই জগন্নাথের রথের মেলাটা, যেটা আগের বছর থেকে শুরু হয়েছে। এটা দ্বিতীয়তম বর্ষ, দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এই বাগবাজার রথের মেলা। এখানে মোটামুটি লোকেশন দেওয়ার মতো কিছু নেই, মোটামুটি সবাই আসো। তাও বলে দিচ্ছি, শ্যামবাজার থেকে হাঁটা পথে তোমরা 10 মিনিটে এখানে চলে আসতে পারো। গুগল লোকেশন আমি দিয়ে দিচ্ছি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার। ট্রেনে করে যদি আসো তাহলে শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে বাস পেয়ে যাবে এই বাগবাজার আসার জন্য। আচ্ছা, এবার বলে দিই হচ্ছে টাইমিং কি আছে। টাইমিং হচ্ছে এটার প্রত্যেক দিন বিকাল 4টে থেকে 10টা অবধি এটা খোলা আছে, আগামী 19 তারিখ অবধি, অর্থাৎ আজকে 9 তারিখ, সামনের 19 তারিখ অবধি এই মেলা কিন্তু খোলা রয়েছে প্রত্যেকের জন্য। কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নেই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আরো একটা মেলার খোঁজ তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।